রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি কি আদৌ হবে? জানুয়ারি মাসে এই নিয়ে বড়সড় খবর উঠে আসছে। কি আপডেট আসছে আমরা জানবো। জানুয়ারি মাসে কাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, পাশাপাশি ডিএ নাকি 14% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বিস্তারিত কি আপডেট আমরা জানবো। ইতিমধ্যেই আপনারা দেখছেন বিভিন্ন রাজ্যে ডিএ বৃদ্ধি নিয়ে খবর আসছে। গতকালকেই আপনারা দেখলেন আরো একটি রাজ্যে কিন্তু ডিএ বৃদ্ধি হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও সেই আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জি এই নিয়ে আগামী বছর কি তাহলে সুখবর দিতে চলেছে? বিস্তারিত কি আপডেট চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু দরকারি। তাই যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সমস্ত দরকারি ভিডিওগুলি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মাধ্যম দিয়েই। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন সমস্ত দরকারি আপডেটগুলি পাওয়ার জন্য। 14% ডিএ বৃদ্ধি সহ রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর আসতে চলেছে নাকি জানুয়ারি মাসে। প্রথমত মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং দ্বিতীয়ত পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মামলার সুপ্রিম কোর্টে শুনানি। এসব খবর কর্মীদের জন্য একেবারে নতুন বছর শুরু হওয়ার আগেই বড় সুখবর হয়ে আসছে। 2024 সালে আপনারা দেখেছেন যে জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়া শুরু হয়েছিল। প্রথমে 4% বৃদ্ধি করা হয়, এরপরে এপ্রিল মাসে আরো 4% বৃদ্ধি করা হয়। এখন শোনা যাচ্ছে 25 সালের শুরুতেই মহার্ঘ ভাতা আরো 14% বাড়ানো হতে পারে, এমনটাই কিন্তু আপডেট আসছে। 2025 সালে 7ই জানুয়ারি রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনের বকেয়া যে মহার্ঘ ভাতা রয়েছে মামলার যে শুনানি সেটা সুপ্রিম কোর্টে রয়েছে। 2022 সালের নভেম্বরে এই মামলা দায়ের করা হয়েছিল এবং তারপর থেকে এটি কিন্তু চলমান। মামলা শুনানির ফল রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আশা ছিল পঞ্চম বেতন কমিশনের আওতায় এই বকেয়া ডিএ যেটা রয়েছে সেই বকেয়া ডিএ কিন্তু আদায় করা হলে তাদের আর্থিক অবস্থা কিন্তু বড় ধরনের উন্নতি হবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন 7 জানুয়ারি মামলায় যেটা মামলা রয়েছে তো 14তম শুনানি হতে চলেছে, অর্থাৎ এই যে মামলা তার 14তম শুনানি হবে 7ই জানুয়ারি। 25 সালের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক সুখবর আসার সম্ভাবনা তৈরি হয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিএ মামলা শুনানির ফল কর্মীদের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারে। কর্মীদের মধ্যে এই সুখবর নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। এই সময় রাজ্য সরকারের কর্মীদের সুবিধা বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া যেতে পারে বা নেওয়া হতে পারে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যদি রাজ্য সরকারের কর্মীদের পক্ষে হয় তবে আগামী দিনে তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মুক্ত হতে পারে। 25 সালে রাজ্য সরকারি কর্মীদের জন্য এটি একটি নতুন যুগের সূচনা কিন্তু হতে পারে। মহার্ঘ ভাতা বৃদ্ধির ডিএ বকেয়া মামলা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কর্মীদের জন্য এক নতুন পথ তৈরি হতে পারে। রাজ্য সরকারের এই উদ্যোগ কর্মীদের মধ্যে উৎসাহ আশার সঞ্চার করেছে। ফলে 25 সালের শুরুতে রাজ্য সরকার যে সমস্ত কর্মী যে সমস্ত রয়েছে তাদের কিন্তু সুখবর পেতে চলেছেন, যা তাদের আর্থিক পরিস্থিতির আরো কিন্তু শক্তিশালী করতে চলেছে। তো আপনারা বিভিন্ন দিন থেকেই আপনারা বারবার দেখছেন যে ডিএ বৃদ্ধি হবে হেন তেন খবর কিন্তু আসছে, কিন্তু কোনো ঠোস খবর আসছে না। তবে আমাদেরকে সেদিকেই নজর রাখতে হবে, কারণ 25 সালে আপনারা জানছেন যে অনেকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দিক ডিসকাস হতে চলেছে, যার মধ্যে একটি রয়েছে ডিএ বৃদ্ধি এবং সেটার সঙ্গে পাশাপাশি সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা 14তম শুনানি সেটা। তো 7ই নভেম্বর আমাদের 7ই জানুয়ারি আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে সেদিনটা। সেদিন কি আপডেট আসছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে জানাবো। পাশাপাশি ডিএ বেতন বৃদ্ধি নিয়ে আরো কি আপডেট আসছে সেটাগুলো জানাবো। তো দেখা যাক কি আপডেট আসছে, 14% ডিএ কি বাড়বে কি বাড়বে না। আপডেট আসলেই আমি আপনাদের সঙ্গে জানাতে ছাড়বো টাইম টু টাইম। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।